আমাদের মধ্যে কুসুমন্ডি থেকে এসেছেন আমাদের দুই দাদা পবিত্রা খোকনদাকে একটুখানি ডেকে নিচ্ছি। পবিত্রা এবং খোকনদা আমাদের কুসুমন্ডি ব্লক থেকে ওনারা সকালবেলা ভোরবেলা রওনা দিয়েছেন। আমাদের দুই আদরণীয় দাদা ওখানে খুব সুন্দর একটা ক্লাস পরিচালনা করে থাকেন। খুব সুন্দরভাবে আমরা 21শে জনের অনুষ্ঠান তাদের মাধ্যমে আমরা পেয়েছি। তো পবিত্রা এবং খোকনদাকে অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা। যখন আমরা যেভাবে দাদাদেরকে আমরা গুরুবারের দিশা নির্দেশ দিয়ে থাকি তারা সম্পূর্ণভাবে তারা নেভান। তাই পবিত্রা এবং খোকনদাকে অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা নামান পড়া সময় দেব। ও আমরা এই যোগের মাধ্যমে নিজেদেরকে ভালো রাখতে পারছি, সুস্থ রাখতে পারছি, মনকে সুস্থ রাখতে পারছি প্রত্যেক মুহূর্তে। আমি কুসুমন্ডি থেকে এসেছি 70 কিলোমিটার দূর থেকে। মানে প্রতিদিন ভোরবেলা ঘুম ভেঙে আগে মনে হয় কতক্ষণে আমরা যোগ প্রাণায়ামে যাব। নিজের মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে যে আমরা প্রত্যেককে নিজেদের শরীরকে সুস্থ রাখবো, নিজেকে সুস্থ রাখবো, পরিবারকে সুস্থ রাখবো, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবো। তা আমাদের যদি মনের মধ্যে ইচ্ছা থাকে তাহলে আমরা যে কোনো কাজ সাকসেস করতে পারি। আর সত্যি কথায় আমাদের স্বামীজি গুরুবার আমাদের যে প্রত্যেক মুহূর্তে অনুপ্রেরণা এবং আমাদের দাদা ভাইরা দিদি ভাইরা যারা আছে তাদের কাছ থেকে যে সহযোগিতা, যে প্রেরণা আমরা পাই, সত্যি ভাবতে পারি না যে ওনারা বোধহয় আমাদের কোনো আত্মীয় ছিল না, ওনারা পরম আত্মীয় থেকে বেশি। আবার আমরা সবাই মিলে একসাথে এই যোগ প্রাণায়াম করবো, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ওম। পরম পূজ্য স্বামীজির চরণে প্রণাম। পরম পূজ্য আচার্য বালকৃষ্ণজির চরণে প্রণাম। উপস্থিত সকলকে জানাই নমস্কার। প্রথমে পবিত্র তিনবার ওমকার ধ্বনি এবং গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আমরা আমাদের পাঠ আরম্ভ করি। দীর্ঘশ্বাস নিয়ে ওমকার ধ্বনি তিনবার। আমাদের দল যেহেতু মহর্ষি সুশ্রুতের নামে, তাই তাকে সম্মান জানিয়ে, শতকোটি প্রণাম জানিয়ে তার সম্বন্ধে, কর্মজীবনী সম্বন্ধে কিছু বর্ণন রাখা। মহর্ষি সুশ্রুত ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত শল্য চিকিৎসক। শল্য কথাটির অর্থ সার্জেন, তাকে ফাদার অফ দ্য সার্জেন বলা হয়। তিনি বেনারসে যান শিক্ষা অর্জন করতে তার গুরু ধন্বন্তরীর কাছে। সেখানে গিয়ে তিনি শিক্ষা দীক্ষা অর্জন করে ফিরে আসেন। তারপর তিনি তার বিখ্যাত গ্রন্থ সুশ্রুত সংহিতা রচনা করেন। সেখানে 300টি শল্য চিকিৎসার বন্ধন রয়েছে। অস্ত্রোপচার, প্রসূতি চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, এর সাথে রয়েছে 120টি যন্ত্রপাতি যার মাধ্যমে সাহায্যে তিনি শল্য চিকিৎসা করে থাকেন। খুব অদ্ভুত বিষয়, ভাবার বিষয় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এত সুন্দরভাবে উন্নত ধারার মাধ্যমে শুধুমাত্র আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে একটা মৃতপ্রায় মানুষের সম্পূর্ণ কিছুর বিস্তারিত বর্ণন রয়েছে। তিনি শুধু ভারতবর্ষেই নন, সমগ্র বিশ্বব্যাপী এতটাই বিখ্যাত ছিলেন যে স্কটল্যান্ডে দ্য রয়্যাল কলেজ অফ সার্জন অফ এডেনবার্গে তার ব্রোঞ্জের একটি মূর্তি স্থাপিত করা হয়েছে। আমরা ভীষণ গর্বিত যে ভারতবর্ষের মাটিতে এমন মহর্ষি এক নয় একাধিক মহর্ষি জন্মগ্রহণ করেছেন। আর আমরা ভীষণ গর্বিত যে এই ভারতবর্ষের মাটিতেই আমরাও জন্মগ্রহণ করেছি এবং আমরা সনাতনী। এই নিয়ে আমি আমার বক্তব্য থেকে বিরাম করি। আমার পরবর্তী বক্তব্য আমাদের মূল বিষয় নিয়ে আমার দাদা দিদিভাইরা বিস্তারিত আলোচনা। আজকে আমাদের প্রসঙ্গ হলো প্রাণ। প্রাণ হলো চলমান শক্তি, যা প্রকৃত বা ব্রহ্মা নামক মায়া হতে সৃষ্ট হয়েছে। এই প্রাণের গতিময়তা সর্বগমনকারী বায়ুর মধ্যে পাওয়া যায়।
এই প্রাণ হলো সেই সত্য আর কি, যা বায়ুরূপী ঘোড়ার উপর বসে যাত্রা করে, অর্থাৎ বায়ুকেই প্রাণ বলা যেতে পারে। প্রাণ শক্তি একটাই, এটার স্থান কাল পাত্র অনুসারে আমরা এটাকে বিভিন্ন নামে জানি। আমাদের শরীরের মধ্যে মোট 5টি প্রাণ এবং 5টি উপপ্রাণ আছে। 5টি প্রাণ হলো উদান, প্রাণ, সমান, অপান এবং ব্যান। এবং 5টি উপপ্রাণ হলো নাগ, কৃকল, কূর্ম, ধনঞ্জয়, দেবদত্ত এবং এর ব্যাপারে আমাদের বিস্তারিত বাকি দাদা দিদিরা আমাদের জানাবেন। আমাদের এই সমস্ত জগৎ জুড়ে যে প্রাণবায়ু কাজ করে, সেই প্রাণবায়ুকে আমি সরস্বতী কোটি প্রণাম জানিয়ে প্রাণ সম্বন্ধে যার কথা বলছি। প্রাণ আমাদের কণ্ঠ থেকে হৃদয় পর্যন্ত যে বায়ু কাজ করে তাকেই প্রাণ বলা হয়। প্রাণ আমাদের শ্বাসনালী, খাদ্যনালী এবং ফুসফুসকে সঠিকভাবে পরিচালনা করাই প্রাণের কাজ। প্রাণ অনাহত চক্রে এবং বায়ুতত্ত্বে অবস্থিত। অপান বা বর্জনের ক্রিয়া, নাভি থেকে মূলাধার পর্যন্ত যে প্রাণবায়ু ক্রিয়া করে তাকে অপান বলে। কাজ, মল, মূত্র, থুতু, সূক্ষ্ম, বদহজম, সন্তান প্রসব এই বায়ু দ্বারা পরিচালিত হয়। এই বায়ুর স্থান পেডুগুদা এবং চক্র, মূলাধার চক্র এবং তত্ত্ব পৃথিবী তত্ত্ব। আমি বলছি উদান, গলা থেকে মস্তিষ্ক পর্যন্ত উদানের অবস্থান। কথা বলতে এবং শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। পিটিটির গ্রন্থি, পিনাল গ্রন্থি আমাদের মস্তিষ্ক প্রাণকে ক্রিয়াশীল রাখে। এর তত্ত্ব হলো আকাশ, আর চক্র হলো বিশুদ্ধি। আমি সমান সম্বন্ধে একটু বলছি। হৃদয়ের নিচ থেকে নাভি পর্যন্ত শরীরের ক্রিয়াশীল প্রাণবায়ুকে সমান বলে। এই সমান হচ্ছে ভস্মির উপরে শ্বাসনালীর কিনারায়, এখানে অগ্নি থাকে, এখানে রান্নাঘর, এখানে মণিচক্র থাকে। এর কাজ হচ্ছে যকৃৎ, অন্ত্র, স্প্লিয়া, অগ্নাশয়ের সম্পূর্ণ পাচন কার্যকে প্রণালীকে নিয়ন্ত্রণ করে। আমি বলছি ধ্যানের স্থান হলো স্বাধিষ্ঠান চক্র সহ যুক্ত হয়ে শুধু শরীরে ব্যক্ত হয়। আর এর গৌণ প্রাণ হচ্ছে ধনঞ্জয়। ধনঞ্জয় হচ্ছে অস্থি, মাংস, চামড়া ইত্যাদি শরীরে ব্যক্ত হয়। আর এর চক্র হচ্ছে জল, তত্ত্ব হচ্ছে জল, আর চক্র হচ্ছে মূলাধার চক্র। এই ধ্যান আমাদের শরীরে যুক্ত হয়ে অক্সিজেনকে ক্রিয়া করে এবং এর গতিবিধিকে নিয়মিত বা নিয়ন্ত্রণ করে এবং মাংসপেশি, স্নায়ুসমূহ, গলা ইত্যাদিকে উদ্দীপিত করে। আমাদের পরবর্তী প্রসঙ্গ হচ্ছে উপপ্রাণ। মূল প্রাণকে সহায়তা করার জন্য শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে যে 5টি উপপ্রাণের কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথম উপপ্রাণ হচ্ছে নাগ উপপ্রাণ। নাগ উপপ্রাণ নাভি থেকে ওপরে অনাহত চক্রের অবস্থান। এর মূল তত্ত্ব হচ্ছে বায়ু। যখন আমাদের খাদ্যথলিতে বা স্টমাকে অতিরিক্ত বায়ু জমা হয়, তখন এই নাগ বায়ুর কাজ শুরু হয়। কুণ্ডলিনী শক্তির মতো উদ্ধরিত হয়ে এই নাগবায়ু আমাদের পাকস্থলী থেকে, খাদ্যথলি থেকে অতিরিক্ত বায়ু ঢেকুর বা হেঁচকির মাধ্যমে বের করে দেয়। ওম। আমি আলোচনা করব কূর্ম সম্পর্কে। ভারতীয় যোগদর্শন ও আয়ুর্বেদ অনুযায়ী কূর্ম হলো মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ উপপ্রাণ। এই উপপ্রাণ আমাদের চোখের পেশি ও চোখের ক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। ভারতীয় যোগদর্শনে প্রধান প্রাণ আপানের সঙ্গে
এই উপপ্রাণ যুক্ত এবং এর পরিপূরক হিসাবে কাজ করে। এরপরে আলোচ্য বিষয় হলো ক্রিকল। ক্রিকলের প্রধান কাজ হলো শরীরে ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি তৈরি করা। এছাড়া পাকস্থলীতে হজমের প্রক্রিয়া তৈরি করার একটি সংকেত পাঠানোর কাজ করে থাকে। এছাড়া শ্বসনতন্ত্রের প্রতিবন্ধকতাকে দূর করে থাকে। ওম, আমি বলছি দেবদত্ত সম্পর্কে। যোগশাস্ত্র এবং আয়ুর্বেদ অনুসারে দেবদত্ত হলো আমাদের মানব দেহের এক অন্যতম উপপ্রাণ। এটি মূলত আমাদের কণ্ঠনালীর উপর অবস্থান করে। এর কাজ হলো আমাদের শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া এবং হাইতোলার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া এবং ভ্রমণের মাধ্যমে আমার সাথে শরীর থেকে ক্লান্তি দূর করতে সাহায্য করে। ওম। ওম ধনঞ্জয়। যোগ দর্শন ও আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে ধনঞ্জয় হলো একটি গুরুত্বপূর্ণ উপপ্রাণ। এটি অস্থি, চামড়া, মাংস, রক্ত, জ্ঞানতন্ত্র এবং চুলের অবস্থান। এটি মৃত্যুর পরেও থেকে যায়। ওম। হৃদিপান উদয়াপান সমান নাভিমণ্ডলে উদান দেহ কণ্ঠস্থ ব্যান সর্ব শরীর মণ্ডলে। আজকে আমাদের প্রসঙ্গ যেহেতু প্রাণ, তাই রবি ঠাকুরের দুটো লাইন না গাইলেই নয়। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। এরপরে আজকে আমরা শান্তি পাঠের মাধ্যমে আমাদের প্রদর্শনী বিরাম দেব। শুরু করি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শ্রী গুরুভ্যে নমঃ। ওম। ধন্যবাদ সকলকে। গ্রুপ ছবি সামনে গ্রুপ ছবি। চলো মাঝখানে লোক হাঁটু করে দাঁড়াও, পিছন লোক দাঁড়িয়ে যাবো, পিছন দাঁড়িয়ে যাবো। তোমরা সামনে হাঁটু করে বসুন, সামনে বসুন, বসুন।